2024-এর জুলাইয়ের উত্তাল দিনগুলোতে সাধারণ ছাত্র জনতার উপর চলে আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম বুলেট। সেই বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হয় কারো বুক, কারো মাথা, কারো চিরতরে কেড়ে নেওয়া হয় দৃষ্টি, কাউকে বরণ করতে হয় পঙ্গুত্ব। গণহত্যার সেই দিনগুলিতে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের দায়ে মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর গণহত্যার তেমনই এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায়ের ক্ষণগণনা চলছে। ঠিক 2024 সালের 17 অক্টোবর যে মামলার বিচার কার্য শুরু হয়েছিল, টানা প্রায় 400 দিনের ধারাবাহিক শুনানি, সাক্ষ্য গ্রহণ, প্রমাণ উপস্থাপন সহ নানা আইনি প্রক্রিয়ার পর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই মামলার রায়। ফরিদপুরের ভাঙায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে, বন্ধ হয়ে যায় উভয় পাশের যান চলাচল। তৈরি হয় দীর্ঘ যানজট। পরিস্থিতি স্বাভাবিক করতে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর কয়েকটি টহল টিম পৌঁছেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামীকাল শেখ হাসিনার মামলার রায় রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে সরাসরি লাইভ আমরা সবাই মিলে দেখতে পারবো। তাহলে কি শেখ হাসিনার ফাঁসি হতে যাচ্ছে নাকি সরাসরি মৃত্যুদণ্ড হতে যাচ্ছে? কোনটি? যে 5টি কারণে উল্লেখযোগ্য প্রমাণ সহ কালকে দেখানো হবে কী কারণে শেখ হাসিনার রায়ে ফাঁসিও হতে পারে, মৃত্যুদণ্ডও হতে পারে। আসাদুজ্জামান কামাল আরও কয়েকজন আছে। তো এর ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কি চাল চালতেছে, তার ভিতরে আবার ডক্টর ইউনূস আবার কি গিরিঙ্গি ঢুকাই দিল, তা নিয়ে এবারে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো, যা শুনলে আপনার আজকের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তো আপনাকে সজাগ থাকতে হবে। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। 2024-এর জুলাইয়ের উত্তাল দিনগুলোতে সাধারণ ছাত্র জনতার উপর চলে আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম বুলেট। সেই বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হয় কারো বুক, কারো মাথা, কারো চিরতরে কেড়ে নেওয়া হয় দৃষ্টি, কাউকে বরণ করতে হয় পঙ্গুত্ব। গণহত্যার সেই দিনগুলিতে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের দায়ে মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর গণহত্যার তেমনই এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায়ের ক্ষণগণনা চলছে। ঠিক 2024 সালের 17 অক্টোবর যে মামলার বিচার কার্য শুরু হয়েছিল, টানা প্রায় 400 দিনের ধারাবাহিক শুনানি, সাক্ষ্য গ্রহণ, প্রমাণ উপস্থাপন সহ নানা আইনি প্রক্রিয়ার পর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই মামলার রায়, যার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা ছাড়াও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। কালকে যদি রায় হয় এবং রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো, তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। ট্রাইব্যুনালে মূলত 5টি অভিযোগের ভিত্তিতে ঘোষিত হবে এই রায়, যার প্রথমটি জুলাই আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল। নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের কথা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 2024 সালের 14 জুলাই গণভবন থেকে ছাত্র জনতার তুমুল আন্দোলন নিয়ে শেখ হাসিনার করা বিরূপ মন্তব্যের জেরেই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই বক্তব্যের পর তৎকালীন সরকারের শীর্ষ মহলের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাপক হামলা আর হত্যাযজ্ঞ চালায়। তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। দ্বিতীয় অভিযোগ আরও গুরুতর। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলিতে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল তা নিশ্চয়ই মনে আছে সবার। কেন আমাদের গুলি করলো ভাই? আমরা বিচার চাই। হেলিকপ্টার দিয়ে গুলি ফায়ার করছে।
এগুলো আমাদের দুইটা বাচ্চা মারা গেছে, একটা 15 বছরের আর একটা 12 বছরের। ট্রাইব্যুনালে অভিযোগে বলা হয় শেখ হাসিনা আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। সেই নির্দেশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি মামুন আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেন এবং এর প্রেক্ষিতে দমন নিপীড়ন আরও বাড়ানো হয়। যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন। প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেছেন তার নিচের যারা অফিসার ছিলেন তারা, সুতরাং তিনি কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত। 2 হাত প্রসারিত করে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ। জুলাই আন্দোলনের বাঁক বদলে দেয়া আবু সাঈদকে হত্যার কথাও নিশ্চয়ই সবার স্মৃতিতে এখনো জ্বলজ্বলে। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনাটি তৃতীয় অভিযোগ হিসেবে আনা হয়েছে। অভিযোগে বলা হয় সেই হত্যাকাণ্ডটিও তৎকালীন সরকারের দমনমূলক নীতিরই অংশ ছিল এবং 3 জন আসামি অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল আর আব্দুল্লাহ আল মামুন এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাঈদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল এবং যারা হত্যার শিকার হতে পারত তাদেরকে আসামি করে জেলখানায় বন্দী করা হয়েছে। 2024 সালের 5 আগস্ট পুরান ঢাকার চাংখারপুল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 6 জন নিহত হওয়ার ঘটনাটি এই মামলার চতুর্থ অভিযোগ। ওই অভিযানটিও তৎকালীন সরকারের উপরের মহলের নির্দেশে পরিচালিত হয় এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয় বলে ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ঘটে আরেক ভয়াবহ ঘটনা। 6 জনকে গুলি করার পর 5 জনের লাশ পুড়িয়ে ফেলা হয়। গুরুতর আহত একজনকে জীবিত অবস্থায় আগুনে নিক্ষেপ করার অভিযোগও পাওয়া যায় তখন। এই নির্মম ঘটনাকে মামলার 5ম ও সবচেয়ে নৃশংস অভিযোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে ট্রাইব্যুনালে, যাতে বলা হয়েছে জুলাইয়ের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে কিভাবে তার স্পষ্ট উদাহরণ এই হত্যাযজ্ঞ। তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ান থেকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। এই মামলায় মোট 54 জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন আন্দোলনে অংশগ্রহণকারী, আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাশাপাশি আদালতে উপস্থিত করা হয়েছে ঘটনার অডিও ভিডিও ক্লিপ, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, জব্দ করা গুলি ও অন্যান্য ফরেনসিক প্রমাণ। আমি ব্যক্তিগত জায়গা থেকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটার জন্য বা এই নির্দেশনার জন্য। যারাই এখন থেকে এই ঘটনায় যাবেন, এবার আওয়ামী লীগ যান, যুবলীগ যান, ছাত্রলীগ যান, যেহেতু ধারণা করা হচ্ছে বা বারবার বলা হচ্ছে যেখানে যে আটক হচ্ছে এই সংগঠনের সাথে কানেক্টেড, বাট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঝে মাঝে দাবি করছে অন্যরা বিভিন্ন নাশকতা ঘটিয়ে তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে। এখন এই দায় চাপাচাপির খেলা শেষ। যখন ডাইরেক্ট বুলেট ঢুকবে এদিক দিয়া, ওই দিক দিয়ে বের হয়ে যাবে, রাস্তায় পড়ে থাকবেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে কে কাকে ফাঁসাচ্ছিলেন, কে কার উপর দায় চাপাচ্ছিলেন। কথা বলছি আওয়ামী লীগের এই মুহূর্তে যে ঘোষিত শাটডাউন কর্মসূচি আছে, আজকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার ঘটনা ঘটেছে, রাস্তা অবরোধ হয়েছে, একটু আগেও আপনার ককটেল বিস্ফোরণ হয়েছে, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তো এই পরিস্থিতিগুলোকে সামলানোর জন্য দরকার হচ্ছে শক্ত হাতে কড়া পদক্ষেপ নেওয়া, আর সেই পদক্ষেপটা নিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ। ডিএমপিতে মানে ঢাকা মেট্রোপলিটনে আপনার আমাদের আজকে যিনি কমিশনার আছেন শেখ মাহমুদ সাজ্জাদ আলী, তিনি যে নির্দেশনা দিয়েছেন এটা সবার জন্য দুধ কা দুধ পানি কা পানি খোলা করে দিবে। আর নাশকতাকারীদের 12টা বাজাবে, রাস্তা রাস্তায় পড়ে থাকবে শ্মশানের মতন দৃশ্য। ঘটনা হচ্ছে কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে কোনো ককটেল নিক্ষেপ অথবা কোনো যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করলে বা আগুন দিলে এই কি বলে যে হামলাকারীকে সাথে সাথে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। এটা কিন্তু খুবই পজিটিভলি আমরা নিচ্ছি। আজকে বিকেলে বেতার বার্তায় মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দিয়েছেন কমিশনার। মাঠ পর্যায়ে টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টিকে স্বীকার করেছে, তবে তারা কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। পরে বিষয়টি আপনার ঢাকা পোস্টের কাছে
মানে গণমাধ্যমেও স্বীকার করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। তিনি বলছেন, হ্যাঁ বলেছি, বাসে আগুন দিলে, পুলিশ বা জনগণের গায়ে হাত দিলে গুলি করে দিতে আপনার বলেছি। তো এটা কি আইনে কাভার করে কিনা তাকে জানতে চাইলে তিনি বলেন 100তে 100 কাভার করে, চাইলে আপনিও পারেন এটা। পুলিশ কিংবা নাগরিক নাশকতাকারীদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে পারে তা ব্যাখ্যা করে ডিএমপি কমিশনার বলছেন, দণ্ডবিধির 96 থেকে 104 ধারায় যা বলা আছে তার ভিত্তিতে আপনিও এটা করতে পারেন। তাতে বলা হয়েছে কোন লোকের সম্পদ বা জানের হেফাজতের জন্য সে গুলি করতে পারে যদি তার কাছে লাইসেন্স করা গান থাকে। তো তিনি বলছেন যে সেই আইন অনুযায়ী আমি এই বার্তাটা স্মরণ করিয়ে দিলাম আমার পুলিশ ভাইদের, কেউ কোনো বাসে আগুন দিবে, তোমার গায়ে ককটেল মারবে, জনগণের গায়ে ককটেল মারবে, তুমি সোজা গুলি করে দিবে। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারে এই ধরনের কোনো কিছুই অপরাধ না। এটা হচ্ছে যাদের কাছে গুলি আছে। এখন বাংলাদেশের সবার কাছে কি মানে পিস্তল আছে, লাইসেন্স করা নাই। সো সেই ক্ষেত্রে জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ। তবে এগুলার মাঝে মাঝে আবার একটু অপব্যবহার হয়, যে ককটেল মারার চেষ্টা করছে, গুলি করার চেষ্টা করছে, আবার মরার পরে সাথে অস্ত্র দিয়া দেয়, এরকম বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। তবে আমরা চাই আজকে এখানে যেটা নির্দেশনা আসছে এটা সঠিকভাবে প্রয়োগ করবেন। আবার বাসে আগুন দেওয়া, যেই আওয়ামী লীগ যেহেতু বলে যে ভাই আমরা দিচ্ছি না, বিভিন্ন দল দিয়ে আমাদেরকে ফাঁসাই দিচ্ছে, তো বেটার, আপনারা অপরাধ না করলে আপনাদের গায়ে গুলি লাগবে না। তবে যেহেতু শাটডাউন লকডাউনের ইস্যুগুলা আওয়ামী লীগের সাথে কানেক্টেড, আর এখানে যা ঘটছে সরকার পুলিশ বারবার বিবৃতিতে বলতেছে যে এখানে যে ধরা খাচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তো সেক্ষেত্রে একটা দায়ভার তো থাকেই। এর পাশাপাশি অন্যরাও যদি কোনো কেউ ষড়যন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটাইতে চায় তাহলে তাদের জন্য এখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনি রাজনীতি করতে পারেন কিন্তু নাশকতা না। অন্যের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি কোনো মানুষকে মাইরা ফেলবেন আপনার রাজনৈতিক স্বার্থের জন্য, এটা সুযোগ নেই। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরাচার হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা হবে 17 নভেম্বর। আর এই রায়কে ঘিরে দেশ যেন প্রস্তুত হচ্ছে এক উত্তেজনাকর পরিস্থিতির জন্য। প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে এবং রাজধানীর বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জায়ান্ট স্ক্রিনে একযোগে দেখানো হবে। 3 সদস্যের ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করার পর থেকেই শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মামলার অপর 2 আসামির মধ্যে এক আসামি মানবতা বিরোধী অপরাধে নিজের সম্পৃক্ততার কথা স্বীকারও করেছেন। একাধিক তদন্তের সময় বাড়ানোর পর 12 মে তদন্ত প্রতিবেদন এবং একজন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ, যেখানে 5টি ভয়াবহ অভিযোগ ওঠে। 14 জুলাই গণভবনের উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন, অস্ত্র দিয়ে ছাত্র জনতা নির্মূলের আদেশ, রংপুরে ছাত্র আবু সাইদকে হত্যা, চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারা। এর সবকটি অভিযোগে চিফ প্রসিকিউটর শেখ হাসিনা ও বাকি আসামির মৃত্যুদণ্ড দাবি করেন। যুক্তিতর্কে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাদের খালাস দাবি করেন। 23 অক্টোবর যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল ঘোষণা করে 13 নভেম্বর জানানো হবে রায়ের দিন। শেষ পর্যন্ত 17 নভেম্বরে নির্ধারিত হলো সেই দিন, যেদিন পুরো জাতি বড় পর্দায় দেখবে এই ঐতিহাসিক রায়। আর এই রায়ের মধ্য দিয়ে কি জুলাই গণ অভ্যুত্থানে ঝরা ছাত্র জনতার রক্তের দায় মোচন হবে, নাকি নতুন রাজনৈতিক ঝড়ের দরজা খুলবে, তাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত শুনছেন, এখন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিও কমেন্ট করে যাবেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে 5টি কারণে শেখ হাসিনার ফাঁসি হতে পারে অথবা মৃত্যুদণ্ডও হতে পারে, যেটি আপনারা ভিডিওতে শুনছেন, কি শুনছেন না শুনছেন অবশ্যই আপনারা জানেন। অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের এখানে করে যাবেন। আওয়ামী লীগের ভাইরা যারা আছেন আপনারা কি চান? আপনারা কি আপার কি ভালো চান নাকি খারাপ চান? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য করে যাবেন। আর বিএনপি ভাই যারা আছেন বেশি একটু লাফাইয়েন না। আর জামাত যারা আছেন এখন তো আপনারা কি বলবো, মাথার উপর দিয়ে নাচতেছেন, তাই না? তো কে কোন জায়গা থেকে দেখতেছেন, কার কি মন্তব্য, অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য করে যাবেন। আমি কাউকে ছোট করে কোনো কথা বলার চেষ্টা করি না, করবেও না। জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি, চরমনাই, আমরা সবাই ভাই বোন একসাথে মিলেমিশে থাকবো, এটাই আমাদের পরিচয়। আমরা মুসলমান, মিলেমিশে থাকবো। কথাই আছে না, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এটাই, আমরা একসাথে মিলেমিশে থাকবো। আমাদের একটাই পরিচয়, আমরা যেটাই করি না কেন আমরা বাঙালি। আমরা কি, আমরা মাছে ভাতে বাঙালি। তো এটা মনে রাখতে হবে।
আমরা যে দল করি না কেন, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। তো শেখ হাসিনার মামলার রায় শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন। তো নতুন নতুন নিউজের অথেন্টিক আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।